নমস্কার বন্ধুরা, লালনীদের পরিবারের প্রত্যেকে স্বাগত জানাই। ভিডিওটা দিতে অনেকটা দিন দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। না না, ভয় পাও না, ভয় পাও না, ভয় পাও না, ভয় পাও না। প্রত্যেকের বাচ্চাদের আশা করি সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, বাবিন্দালেরও হয়ে গেছে। এদিকে আজ সকালেই আমার বোন এসেছে, ওর ছেলেরও গরমের ছুটি স্টার্ট হয়ে গেছে। একটু আগেই এসেছে, একটু রেস্ট নিয়েছে, তারপর এখন দুপুরে আমরা খেতে বসেছি দুই বোনে মিলে। অনেকটা দিন পরে দুই বোন আবার খেতে বসে ভীষণ মজা করেছি। না খেতে বসতে না বসতেই শুরু হয়ে গেছে চরম বৃষ্টি। বৃষ্টিতে এদিকে জানলা বন্ধ করব না বাচ্চাদের খেতে দেব, নাকি গেট বন্ধ করব, আবার লোডশেডিংটাও হয়ে গেছে, কি যে মহা মুশকিল। ওদিকে বোনের ছেলেটা আবার ভয় পাচ্ছে, লাইটটা অফ রয়েছে তো অন্ধকারে, তাই ওকে কোলে নিয়ে বাইরে চলে এসেছি। আর কি, বৃষ্টিটাকে উপভোগ করি। আমার বোনের দুই ছেলে, ছোট ছেলের নাম দীপ্ত, এই যে সে পুচকুটা, ভীষণ মিষ্টি আর খুবই লক্ষ্মী, একদমই ডিস্টার্ব করে না। বাড়িতে যে একটা বাচ্চা আছে বোঝাই যায় না। যখন দুপুরে ভাত খেতে বসেছি তখন জামার মধ্যে হিসু করে দিয়েছে। আমি ওর জামা কোথায় আছে কিছু খুঁজেই পাচ্ছিলাম না, সেজন্য ওকে আমি আমার একটা টপ পরিয়ে দিয়েছি। টপটা পুরো নাইটি হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমরা এখন বাইরে বৃষ্টি হচ্ছে, বাট তবুও ঘুরতে যাওয়ার মুড রয়েছে আমাদের। এখন খিদে পেয়েছে, তো আজকে আমাদের প্ল্যান ছিল তো একটা জায়গায় যাওয়ার, কিন্তু সেটা হলো না। তো সেজন্য আমরা সবাই মিলে আজকে স্টার মল যাচ্ছি। জানি না ওখানে গিয়ে কি খাবো, সবাই আমরা রেডি। এখন থেকে বলছে পিজ্জা, আমার পকেট কেটে যাবে সব। তো বাচ্চারা সব রেডি, আর সব থেকে ছোট যে মেম্বার তিনিও রেডি। সবাই আমরা অলমোস্ট রেডি। একজন আছে যে বড্ড লেট করে, সে এখনো বেরায়নি, জানি না কখন বেরোবে। ওই ঘর থেকে সন্ধ্যা পেয়ে গেছে, বলছে আসছি। চলো যাই, যাওয়ার পর দেখি আমার পকেটটা কতটা কাটে আর ওরা কি কি বায়না করে। বাট আমি টেনশন করছি, ছাতা আমার একটা, বাকি ছাতার আমার হ্যান্ডেল ভাঙা রয়েছে। এই যে পৃথিবীর সব থেকে লেট, প্রচন্ড লেট করে। ওর জন্য আমার সবসময় লেট হয়ে যায়। কালকে একটা জায়গায় যাওয়ার জন্য 1 ঘন্টা লেট করেছে, তো ফাইনালি রেডি হয়ে গেছে। বাট সত্যি আজকে আমার আগে রেডি হয়েছে। তো চলো যাই স্টার মল। যাই হোক করে বিকেলটা কেটেছে, ভাবলাম সবাই মিলে একটু স্টার মল থেকে ঘুরে আসি। আমি, বোন, বাচ্চাটার সমেত সবাই রেডি হয়ে বারান্দায় বসে রয়েছি, গানের লড়াই খেলছি। মুখটা দেখে সবার বুঝতেই পারছো, পুরো ঘোড়া 12টা বেজে গেছে, বাইরে তুমুল বৃষ্টি, ঘুরতে যাওয়ার কোনো কথাই হবে না। ওই তুরু বাবিন তো রেগে একেবারে বোম, ও ঘুরতে যাবে, ও বাড়িতে কিছুতেই থাকবে না। লাস্টে আমার বোন বলল, এই বৃষ্টির মধ্যে তো বেরোনো পসিবল না, চল বাইরের থেকে কিছু খাবার নিয়ে আসি, সেটাই বাড়িতে বসে বাচ্চাদের নিয়ে খাবো। তাই জাস্ট ছাতা নিয়ে আমি আর আমার বোন বেরিয়েছিলাম দই ফুচকা আর চিকেন চাও আনার জন্য। বাচ্চাদেরকে তাতে মন পোষায়, ওরা বাইরে গিয়ে খাবে। অবশ্য খাবারগুলো বাচ্চাদের প্রিয়, তাই বাড়িতে বসে খাচ্ছে ঠিকই, কিন্তু হ্যাঁ, মুখটা কালো করে। ওরা আজকে খেয়ে কালকের থেকে বায়না শুরু করছে, এখান থেকে ওখানে যাব, ওখান থেকে ওখানে যাব। এদিকে বোনের বড় ছেলে, সে বলছে, মিমি বাড়িতে বসে তো আমি খাবো না, আমাকে তুমি প্রমিস করেছিলে ঘুরতে নিয়ে যাবে। মুখে হাত দিয়ে আমি ভাবছি ঘুরতে তো নিয়ে যাবো বাবা, কিন্তু বাইরে দেখ কি বৃষ্টি, নিজেই তো বেরোতে পারলাম না, এখন বাড়িতে বসেই খেতে হচ্ছে, ব্যাড লাক। আমার বোন সবাইকে সার্ভ করছে ঠিকই, কিন্তু মুখটা পুরো পেঁচার মতন হয়ে রয়েছে। কিন্তু এদিকে দিব্য পাপাটা কিন্তু যাই দিচ্ছি টুকটুক করে খেয়েই যাচ্ছে। ও সব থেকে বেশি পটেছে লালের সঙ্গে। হ্যাঁ, বাবিনের সঙ্গেও পটেছে, বাট বাবিন তো ঠিক করে কোলে নিতে পারে না, এর জন্য ও কোলে নিতে গেলে পরেই কান্না করে।
কিন্তু কিছু যদি খাওয়ার হয় বা কোনো কিছু প্রয়োজন হয় তখন সোজা দিদির কাছে, জানে দিদি ছাড়া এই জিনিস আমাকে কেউ দেবে না, বা কোনো বিপদে পড়লে পরে দৌড়ে দিদির কাছে। কারণ বাবিন সবার বড়, তো 3 ভাইয়ের দুষ্টুমি বাবিন একা সহ্য করে। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের তো ঘুরতে যাওয়া হলো না, বাড়িতে বসেই আমাদের ডিনার কমপ্লিট করতে হলো। আর তোমরা সামার ভ্যাকেশনে বা গরমের ছুটিতে এই সময় কি কোথায় ঘুরতে যাচ্ছ আমাকে অবশ্যই জানিও। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাদের জানিও। টাটা, বাই বাই।